নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি আজকে তোমাদের ভূগোলের একটা অঙ্ক বিষয়ে একটু দেখাবো। একটা অঙ্ক দেখো, এখানে দেওয়া আছে যে নিউ ইয়র্কে 74 ডিগ্রি পশ্চিম যখন রাত 8:30 PM, 31শে ডিসেম্বর 2010 শুক্রবার, তখন কলকাতায় 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব স্থানীয় সময় বার তারিখ কত হবে? এরকম একটা অঙ্ক দেওয়া আছে। দেখো, তাহলে আমাদের এখানটা আমরা এঁকে নিই। দেখো, এখানটা 74 ডিগ্রি পশ্চিম আর এখানে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তাহলে পূর্ব দিকটা ডান দিকে আর পশ্চিম দিক হলো আমাদের বাঁ দিকে আছে। এইখানটা আমাদের বের করতে হবে কোনটা? 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এটা আমার বের করতে হবে। দেখো, সবার প্রথমে আমাদের কী বের করতে হবে? সবার প্রথমে আমাদের বের করতে লাগবে দ্রাঘিমার পার্থক্য। দ্রাঘিমার পার্থক্য দেখো, দুইটা দুই দিকে আছে, একটা পূর্ব দিক একটা পশ্চিম দিক। যখনই কোনো দ্রাঘিমার পার্থক্য যখন আমরা বের করি, যখন দুইটা দুই দিকে থাকে, যদি থাকে সবসময় সেটা কী হবে? যোগ হবে। তাহলে এর জন্য আমরা এখানে দেখো, একটা পূর্ব দিক একটা পশ্চিম দিক, তাই দুটো দ্রাঘিমার পার্থক্য যখন বের করবো তখন দেখো না যোগ। হ্যাঁ, আর যদি একই দিকে হতো তাহলে বিয়ে করা হতো। তাহলে এখানে দুইটা দুই দিকে আছে, এর জন্য এখানে যোগ করছে। 74 ডিগ্রি যোগ 88 ডিগ্রি 30 মিনিট সমান কত হলো? 162 ডিগ্রি 30 মিনিট। এই যেখানে 162 ডিগ্রি 30 মিনিট বেরিয়েছে। আচ্ছা, এইবার আমরা কী লিখবো? এবার আমরা জানি, আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? 4 মিনিট। তাহলে 1 ডিগ্রি, তার মানে এখানে কত আছে? 162 ডিগ্রি 30 মিনিট। তাহলে 30 মিনিটটা পরে বের করছি, 162 ডিগ্রিটা বের করি। তাহলে 162 ডিগ্রির জন্য কত হবে? হ্যাঁ, 162 ডিগ্রির জন্য কত হবে? একবারে বের করে দিই। 162, তাহলে 162 ডিগ্রির জন্য কত হবে? একদম 4 গুণন 162। তো 4 দিয়ে যদি 162কে আমি গুণ করি কত হবে? 4 দুগুণে 8, 4 6 24, 4 থেকে 2, 4 একে 4 2 6, 648 মিনিট। ওকে, এইবার দেখো, এখানে 162 ডিগ্রিটা বের করলাম, কিন্তু বাকি কত থাকলো? যে 30 মিনিট বাকি আছে। 30 মিনিটটা বের করি। 30 মিনিটের জন্য একটা জেনে নিই, যেখানটায় 1 মিনিট, এটা মিনিটের সিম্বল। 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? 4 সেকেন্ড। 4 সেকেন্ডে দুইটা সিম্বল, এটাও দিতে পারো আর লিখেও দিতে পারি। 4 সেকেন্ড, এইটা দুইটা দেখ মানে সেকেন্ড, একটা দেখ মিনিট। তাহলে এখানটা কত আছে? 30 মিনিটের জন্য কত? তাহলে 1 মিনিটের জন্য আগে কত? উপরে 4, নিচে কত? 1। আরেকটা কত মিনিটের জন্য বের করব? এই যে 30 মিনিট, কোথায় গেলো? এই যে 30 মিনিট, 30 মিনিটের জন্য বের করব। তাই 30 মিনিট দ্রাঘিমার সময়ের পার্থক্য কত হবে? 4 গুণন 30 মিনিট। তো 4 দিয়ে 4 শূন্য শূন্য 3 4 বারে 120 সেকেন্ড। 120 সেকেন্ড। তাহলে 120 সেকেন্ড মানে কত? 120 সেকেন্ড মানে 2 মিনিট, তাই তো? 120 সেকেন্ড মানে 2 মিনিট। তাহলে এইবার আমরা কি মোট সময়ের পার্থক্য কত হলো? এখানে দেখো, 648 মিনিট আর আছে কত? 2 মিনিট। এই দুইটা মিলে হলো কত? 162 ডিগ্রি 30 মিনিটের পার্থক্য। তাহলে আমরা এখানটা কী লিখবো? মোট কি? মোট সময়ের পার্থক্য। মোট সময়ের পার্থক্য কত? তাহলে এখানটায় কত? এই 648 মিনিট যোগ 2 মিনিট। 648 মিনিট যোগ 2 মিনিট সমান সমান কত হবে? সমান সমান কত? 648, 650 মিনিট, তাই তো? দুইটা যোগ করলে কত হবে? 648 মিনিট যোগ 2, 648, 49, 50, 650 মিনিট। 650 মিনিট। আচ্ছা, এইবার আমাদের দেখতে হবে এই যে মোট পার্থক্য, যেটা 650 মিনিট, 650 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট? তাই 650 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট, আমরা কী করে বের করবো? যদি আমরা এটাকে 60 দিয়ে ভাগ দিই তাহলে বেরিয়ে যাবে। 60 দিয়ে যদি আমি ভাগ দিই, 650কে আমি 60 দিয়ে, আমি 650কে ভাগ করবো। তো আমি একটা জায়গায় দেখাচ্ছি, হ্যাঁ, আমরা এইখানটা দেখাচ্ছি। কত আছে? 650কে কত দিয়ে ভাগ করবো? আমি 60 দিয়ে ভাগ করবো। তো 60 দিয়ে ভাগ করলে 60 একে 60, তাহলে এখানে 5 পরপর দুইটা সংখ্যা নামিয়ে বেরো, দেখেন এটা শূন্য। তাহলে 10 ঘন্টা 50 কি মিনিট। তাহলে 650 মিনিট মানে কত? 10 ঘন্টা 50 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা এখানটায় লিখে নিই 650 মিনিট সমান সমান এখানে কী লিখতে পারি আমরা? 10 ঘন্টা
50 মিনিট। বুঝতে পেরেছো? 10 ঘন্টা 50 মিনিট। এইবার দেখো, এইবার আমি বের করব যে কোনটার কত। এই এখন আমরা এই যে অঙ্কটার মধ্যে দেখো, এখন আমরা অঙ্কর মধ্যে এখানটা কী আছে যে নিউ ইয়র্কে 74 ডিগ্রি পশ্চিমে যখন রাত 8টা 30 মিনিট, তখন 31শে ডিসেম্বর 2010 শুক্রবার, তখন কলকাতার স্থানীয় সময় 12 তারিখ কত হবে? কলকাতা। দেখো এইখানটা দেখো, চিত্রের মধ্যে দেখা যাচ্ছে কলকাতা নিউ ইয়র্কের কোন দিকে? পূর্ব দিকে। তাহলে কলকাতা নিউ ইয়র্কের কোন, এইটা 74 ডিগ্রি মানে কি নিউ ইয়র্ক, তাহলে নিউ ইয়র্কের থেকে কলকাতা কোন দিকে? পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকে যদি হয় তাহলে এর সময় কি এগিয়ে থাকবে, সময় এগিয়ে থাকবে। তো সময় যদি এগিয়ে থাকে তাহলে কি হবে? কলকাতার তাহলে এইখানটায় যে নিউ ইয়র্কের যে সময় আছে তার সঙ্গে যেটা বেরিয়েছে সেটা যদি যোগ করি তাহলে আমরা কলকাতার সময় পেয়ে যাব। যেহেতু নিউ ইয়র্কের থেকে কলকাতা কি পূর্ব দিকে, তাহলে পূর্ব দিকে যদি হয় তাহলে নিউ ইয়র্কের থেকে কলকাতার সময় কি এগিয়ে, তাহলে এগিয়ে যেহেতু আছে তাহলে নিউ ইয়র্কের যেটা সময় আছে তার সঙ্গে যদি আমি যেটা বেরোলো সেটা যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে একটা জিনিস লিখতে পারি, কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি যে যেহেতু কলকাতা নিউ ইয়র্কের কোন দিকে? যেহেতু কলকাতা নিউ ইয়র্কের পূর্ব দিকে অবস্থিত সেহেতু কলকাতার সময় নিউ ইয়র্কের থেকে এগিয়ে থাকবে। তাহলে কলকাতার সময় বার ও তারিখ হবে। কি করব? নিউ ইয়র্কের সময় কত আছে অঙ্কে দেখি। নিউ ইয়র্কের সময় কত আছে? দেখো 8টা 30 মিনিট, রাত 8টা 30 মিনিট, 31শে ডিসেম্বর 2010 শুক্রবার। দেখো কি আছে, রাত 8টা 30 মিনিট, তারিখ 31শে ডিসেম্বর 2010, তাই তো? 2010। তাহলে আমরা এখানটা কী করবো? 8টা 30 মিনিটের সঙ্গে যোগ করি। তাহলে আগের দিন রাত 8টা 30 মিনিট, তাহলে এখানটায় নিয়ে আসি। তাহলে এখানটায় 8টা 30 কী আছে? PM। 8টা 30 PM আছে তো, 8টা 30 PM। তাহলে 8টা 30-এর সঙ্গে কত যোগ হবে? এই যে যেটা বেরিয়েছে কত? 10 ঘন্টা 50 মিনিট। 10 ঘন্টা 50 মিনিট যদি আমি 8টা 30-এর সঙ্গে যোগ করি তাহলে কত হবে? 8 আর 10-এ যোগ করলে কত হবে? একদম বের করি আমরা, এটা বের করি কত আছে। একদম 8টা 30-এর সঙ্গে আমি 10 ঘন্টা যোগ করব। তাহলে 10 ঘন্টা যদি আমি যোগ করি তাহলে 8টার সঙ্গে 10 ঘন্টা যোগ 10 18 ঘন্টা, তাই তো? 18 ঘন্টা। তারপরে আবার দেখো এখানটা কী আছে, তাহলে আমাদের এখানটায় কত হলো? এখানটা আমরা 8টা 30 মিনিটের সঙ্গে কত 10 ঘন্টা 50 মিনিট যোগ করব। তো যোগ করলে আমি অন্য একটা জায়গায় তোমাদের যোগ করে একটু দেখাচ্ছি। মনে করো এখানটায় আছে কত? 8টা, হ্যাঁ 8টা, আমি 8টা লিখলাম, 8টা 30 মিনিট। তার সঙ্গে কত যোগ হবে? 10 ঘন্টা কত মিনিট আছে? 50 মিনিট যোগ করি। আচ্ছা, এখানে এমনি যোগ করে আমি দেখাচ্ছি। দেখো 0 5 3 8, তাহলে 80 কী হয়ে গেলো? মিনিট। আর 18 আর 10 আর 18 কত? 18 কি ঘন্টা? তাহলে 18 ঘন্টা 80 মিনিট। তাহলে 80 মিনিট তো কখনো হয় না, কারণ 60 মিনিটে 1 ঘন্টা। তো
60 মিনিটে 1 ঘন্টা যদি হয় তাহলে আমি এখান থেকে 60 মিনিট নিয়ে নিই। তো 60 মিনিট যদি আমি নিয়ে নিই তাহলে এখানে 20 মিনিট পড়ে থাকবে, 20 মিনিট। আর 60 মিনিট মানে কত, 1 ঘন্টা, তাহলে এখানে কত, 19 ঘন্টা। হ্যাঁ, অন্যভাবে করা যায়, আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য। 18 ঘন্টা 80 মিনিট, তাহলে 18 ঘন্টা 80 মিনিট মানে 80 মিনিট মানে এখানে কত, 60, এখানটায় 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 60 মিনিটে 1 ঘন্টা নিয়ে নিলাম এখানটায়, তাহলে 19 ঘন্টা আর 20 মিনিট পড়ে থাকলো। 60 80 থেকে যদি আমি 60 নিয়ে নিলাম 60 মিনিট, তাহলে 20 মিনিট থাকলো, 20 মিনিট। আর এইখানে যে 60 মিনিট যেটা 1 ঘন্টা, 18 সঙ্গে 19 ঘন্টা 20 মিনিট, তাই তো? তাহলে আমি এখানটা কী লিখতে পারি, যে আমি এনে লিখতে পারি কত, কী লিখতে পারি আমি এখানটায়, এখানে আমি লিখতে পারি যে 19 ঘন্টা, 19 ঘন্টা কত, 20 মিনিট। তো 19 ঘন্টা 20 মিনিট মানে কত, 19 ঘন্টা 20 মিনিট মানে 19 মানে 60টা। তাহলে আমি এখানে লিখলাম 60টা 20 মিনিট, 60টা 20 মিনিট। 60টা 20 মিনিট কি সকাল, পরের দিন, ওটা কিন্তু শনিবার আছে, ওটা কি আছে দেখো ওইখানটায়, আমাকে বলতে দেখো ওটা শুক্রবার। তাহলে ওটা যদি শুক্রবার হয় তাহলে এইখানটা কী হবে, 60টা 20 মিনিট, তাহলে পরের দিন সকালে, তাহলে শুক্রবারে পরের দিন 60টা 20 মিনিট যদি পরের দিন, তাহলে 60টা 20 মিনিট কী হবে, এটা হবে শনিবার। এম, এটা এম, এটা এম, এটা এম, শনিবার, শনিবার। তারিখ এটা কত হবে, এটা তারিখ, ওখানে তারিখ কত আছে, এখানে দেখো তারিখ দেওয়া আছে কত, 31শে ডিসেম্বর 2010 শুক্রবার। তাহলে এখানটা কী হবে, পরের দিন সকাল যেহেতু হয়ে গেছে, তাহলে এটা শুক্রবার কি শনিবার হয়ে গেল। তাহলে 31শে ডিসেম্বর না হয় কী হবে, 1 জানুয়ারি 2011। তাহলে এখানটা কী হবে, 60টা, এখানে দেখো 60টা 20 মিনিট শনিবার, সেটা কী হবে 1 জানুয়ারি, 1 জানুয়ারি কত, 2011 সাল। এইভাবে তোমরা এই অঙ্কটা পুরোটা তোমরা করতে পারো, এইভাবে তোমরা পুরো অঙ্কর সমাধান তোমরা করতে পারবে, দেওয়া আছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এইভাবেই করবে। ধন্যবাদ।